হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বাড়িতে যখন রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা হয় কিন্তু পকেট থাকে গড়ের মাঠ, কিন্তু স্পাইসি খাবার খেতে মনটা বড্ড বেশি ছুকছুক করে, কিন্তু এদিকে রান্নাঘরেও ঢুকতে ইচ্ছা করে না, টাইম দিতে ইচ্ছা করে না, তখন বানিয়ে ফেলতেই পারো আমার মতো একটুখানি স্পাইসিভাবে নুডলস। হ্যাঁ, আমি এখানে ম্যাগি ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারো। টপ রামেন হোক বা ইপি হোক, যে কোনো নুডলস দিয়ে এটা বানিয়ে ফেলতে পারো। বিশ্বাস করো, রেস্টুরেন্ট স্টাইলের খাবার খাওয়ার খুব মন চাইলে, খুব বেশি ক্রেভিং হলে এভাবে কিছু যদি সামগ্রী একটু কষ্ট করে কেটে নিয়ে নুডলসটা বানানো যায় না, সেটা খেতে একদম রেস্টুরেন্টের যে কোনো খাবারেরকেও হার মানিয়ে দেবে। তো দেখো, আমি প্রথমে একটু আলু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। আমার নুডলস বা চাউমিনে আলু পেঁয়াজটা সবচেয়ে বেশি পছন্দ, সেই জন্য এটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ রসুন। এই রসুনটা বেশি পরিমাণে দেওয়ার কারণ হলো তাতে একটা সুন্দর ফ্লেভার আসে, আর ওই ফ্লেভারটা খাবারটাকে অন্যরকম একটা টেস্ট দেবে। তো তোমরা এই রসুনটা অবশ্যই অ্যাড করো। তো রসুনগুলোকে খোসা ছাড়িয়ে প্রথমে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আমি। রান্নার যে কটা কাজ আছে তার মধ্যে সবচেয়ে অপছন্দের কাজ হলো আমার রসুনের খোসা ছাড়ানো। তারপর রসুনগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একখানা টমেটো। টমেটোটা পুরোটাই অপশনাল, কিন্তু টমেটোটা দিলে কালারটা একটু খুব সুন্দর আসবে, লালচে লালচে হবে, সাথে দেখতেও খাবারটা সুন্দর লাগবে, সেই জন্য টমেটোটা দেয়া। আর টমেটোর ফ্লেভার অনেকেরই ভালো লাগে আশা করি। তোমরা চাইলে এটা স্কিপ করে কেচাপ ব্যবহার করতে পারো, অথবা শেজওয়ান চাটনি, অথবা কোনো অন্য ধরনের সুইট অ্যান্ড সাওয়ার সসও ব্যবহার করতে পারো। তো দেখো, প্রথমে ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, আলু, রসুন আর একখানা কাঁচা লঙ্কা তোমরা চাইলে একটু বেশি পরিমাণে দিও। আর এই খাবারটা একটুখানি ঝালঝাল করলেই বেশি ভালো লাগে অবশ্য, কিন্তু যেহেতু আমি আমার বাচ্চাদের সাথে শেয়ার করে খাবো, সেই জন্য খাবারটা একটু কম ঝাল দিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দেবো রসুনটা প্রথমে না দেওয়ার কারণ হলো রসুনটা প্রথমেই দিলে একদম পুড়ে যাবে, সেই জন্য। তারপরে টমেটোটা দিয়ে, আলুটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ম্যাগিটা। আলু খুব একটা সেদ্ধ হওয়ার এই স্টেজের দরকার নেই, কারণ এর পরে স্টেজে আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটুখানি নুন দিলাম, একদম সামান্য নুন দেবে, কারণ নুডলসের মশলাটা এর মধ্যে ব্যবহার হবে। আর যারা সস দেবে তারা তো অবশ্যই নুনটা স্কিপই করে যেও, কারণ নুনটা এখানে একদম ব্যালেন্স করে দিতে হবে। তারপরে দেখো, আমি নুডলসটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে ওই 1.5খানা মতো নুডলস ব্যবহার করেছি, এতে আমাদের 3 জনের জন্য এনাফ হয়ে যাবে। আমার বাড়িতে আমরা 3 জন খাই, যখন 1.5খানা নুডলস নিই, তাতে আমাদের 3 জনের টিফিন একদম মোটামুটি হয়ে যায়। আর আমার তো টিফিন হয় না, আমার ওটা রাতের খাবারই হয়ে যায়। আমি একদম 8টার পরে যদি টিফিন খাই, তাহলে তো আমার ওটা রাতের ডিনার হয়ে যায়। তারপরে দেখো, মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তোমরা এর মধ্যে চাইলে বাজার থেকে কেনা আলাদা করে ম্যাগির যে ম্যাজিক মশলা পাওয়া যায় সেটাও দিতে পারো। এটা ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেলে, বললাম না আলুটা এই স্টেজে গিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো, এত সুন্দর নুডলসটার কালার এসছে যে কী বলবো। বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে, তার সাথে আমিও ভীষণ খুশি ছিলাম। এত বেশি আজকে রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা হচ্ছিল যে কী বলবো। আমরা 3 জন একটাই থালার মধ্যে নিয়ে 3 জনে চামচে করে খাচ্ছি। অনেকে এটা দেখে বিভিন্ন রকম মন্তব্য করবে অবশ্যই, কিন্তু কী বলুন তো, আমি আমার বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখাচ্ছি। তো আমি কী করে খাচ্ছি ওটা দেখতে দেখতে ওরাও খাওয়াটা শিখে যাবে। আর এভাবে একটা থালায় খেলে না, ওদের নষ্ট করার চিন্তাভাবনাটা খুব একটা বেশি থাকে না। আলাদা করে খেতে দিলে কী হয়, কিছুটা খায়, কিছুটা ফেলে, কিছুটা নষ্ট করে, এরকম করে। তো এক থালা থেকে যেহেতু খাচ্ছি, সেজন্য ওরা নষ্ট করবে না খুব একটা। হ্যাঁ, এতে হয়তো পরিমাণটা সমপরিমাণে ভাগ হয় না ঠিকই, কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না। আর আমি যেরকমভাবে তাড়াতাড়ি করে খেতে চাইছি, ওরাও সেভাবে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। কি হচ্ছে না, টাইম নষ্ট হচ্ছে না। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। এনজয় করো।